আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ। বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি এক ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচল। কিন্তু আমি বলছি, এখনও যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনও ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে। যে তৃণমূল কংগ্রেস রাখে, যে যেখানে ডাকে সাড়া দেবে সে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর না। মনে রাখবেন, আমাদের সব কিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছে। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে, তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, আমার সেই যোগ্যতাই নেই মহামান্য আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করার, ধৃষ্টতাও নেই। আমি সেই রায় নিয়ে কোনো মন্তব্য করব না। তবে মদনদা যে কথা বলছিলেন, ওই চত্বরে চিনেবাদাম বিক্রি করেন, ওখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, মানুষ আসেন, ঘোড়ায় চড়েন ওখানে। এবং আমিও ট্রেড ইউনিয়ন করেছি, মদনদাও ট্রেড ইউনিয়নের আমার থেকেও বহু পুরনো নেতা। ওই চত্বরটা এমনিতেই 2-2,500 লোক থাকেনি। আমার শুধু আমাদের মনে হয়েছে আদালতের, মহামান্য আদালতের রায়ে কেউ কেউ প্রচণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আগেও বলেছি যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। ওই মঞ্চর শুরুতে, সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট, এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই। এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। এবং একটা রেস্ট্রিকশন করেছে 2,500-এ। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, এবং লাস্টে এসে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত সরকার বলেছিল। তো আমরা কোর্টকে দেখালাম যে 27শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর 30শে জুন করেছি, তারপর 1 জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি। অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনাল গ্রুপকে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল, আর কংগ্রেসকে দিল শহীদ মিনারে। তো কোর্ট সেটাও নোট করেছে যে যারা আগে পারমিশন চাইলো তাদের তুমি ডিসপোজ অফ করো না, তোমাদের যা বক্তব্য ছিল তা তো তুমি বলতে পারতে। তার বিড়লা প্ল্যানেটোরিয়াম সে অর্ডার অনুযায়ী মিটিং হবে, বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত টাইম দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.